সভ্যতার বিকাশের জন্য মানবজাতি কি করেনি? কখনো কখনো সভ্যতার বিকাশে প্রকৃতির সাথে জুড়ে দিয়েছে কৃত্রিমতাকে, যে কারণে প্রকৃতির সেই অভাবনীয় স্থানটি হয়ে উঠেছে আরও বেশি প্রাণময়। বিশ্ব অর্থনীতিকে করেছে আরও সমৃদ্ধ এবং সৃষ্টি হয়েছে মানব সভ্যতার এক অনন্য নিদর্শন। ঠিক তেমনই একটি নিদর্শনের নাম হল সুয়েজ খাল। ছোটবেলায় অনেকেই হয়তো সুয়েজ খাল সম্পর্কে পড়েছি, কিন্তু মানুষের তৈরি পৃথিবীর সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ এই খালটি সম্পর্কে কতটুকুই বা জানি? পৃথিবীর অন্যতম এক সম্পদ সুয়েজ খাল সম্পর্কে জানাবো আরএনবিডি টিউবের আজকের পর্বে। মিশরের সিনাই উপদ্বীপে মরুভূমির বালি খুঁড়ে সুয়েজ খাল তৈরি করা হয়। ১৫০ বছরের বেশি সময় যাবৎ ভূমধ্য সাগর ও লোহিত সাগরের মধ্যে সংযোগ স্থাপন করে চলেছে মনুষ্য তৈরি সুয়েজ খাল। এখানে দেখা যায় পৃথিবীর অন্যতম এক অভূতপূর্ব দৃশ্য। বিশাল বিশাল সামুদ্রিক জাহাজ ভেসে যায় মরুভূমির মাঝখান দিয়ে। সুয়েজ খাল খননের ফলে নৌপথে পণ্য বহনকারীদের অর্থনৈতিক প্রভাব দেখা যায়। এ খাল তৈরির আগে কোনো জাহাজকে ইউরোপ থেকে দক্ষিণ এশিয়া আসতে হলে আফ্রিকা মহাদেশ ঘুরে আসতে হতো। দক্ষিণ এশিয়া থেকে ইউরোপে যেতে সময় লাগত প্রায় ৪০ থেকে ৫০ দিন। সুয়েজ খালের কারণে ইউরোপ ও দক্ষিণ এশিয়ার মাঝে সমুদ্রপথের দূরত্ব প্রায় ৭,০০০ কিলোমিটার কমেছে, আর সময় কমে এসেছে প্রায় মাত্র ২০ দিনে। অর্থাৎ ২০ দিনেই জাহাজ পৌঁছে যেতে পারে তার নির্দিষ্ট গন্তব্যে। বর্তমানে বিশ্বের প্রায় ১০% সামুদ্রিক বাণিজ্য শুধুমাত্র সুয়েজ খালের মাধ্যমেই হয়ে থাকে। আনুমানিক খ্রিস্টপূর্ব ১৯ শতকে প্রাচীন মিশরীয় সভ্যতায় সুয়েজ খালের মতো একটি খাল ছিল। তৎকালীন মিশরের ফেরাউন প্রথম সেসোস্ট্রিস লোহিত সাগর থেকে নীল নদ পর্যন্ত একটি খাল খনন করার নির্দেশ দেন। এরপর তার পরবর্তী ফেরাউনরা ভূমধ্য সাগর ও লোহিত সাগরের মধ্যে নৌকা চলাচলের উপযোগী খাল খনন করে। এ খাল তারপরও প্রায় ১২০০ বছর সচল ছিল, কিন্তু খালটি শুধুমাত্র মিশরীয়রাই তাদের বাণিজ্যের জন্য ব্যবহার করতে পারত। পরবর্তীতে মরুঝড়ের ফলে এ খালের বেশ কিছু অংশ ভরাট হয়ে বিটার হ্রদ ও তিমসা হ্রদের সৃষ্টি হয়। খ্রিস্টপূর্ব ৬ শতকে তৎকালীন ফেরাউন নিকো পুনরায় এ খাল খনন করতে চায়, কিন্তু সে প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে প্রায় লক্ষাধিক শ্রমিক অনাহারে মারা যায়। এরপর প্রায় ১০০ বছর পরে পারস্যের রাজা দারিউস ভূমধ্য সাগরের নিকটবর্তী অংশ খনন শুরু করেন এবং ২ শতাব্দী পরে দ্বিতীয় টলেমির শাসনামলে এ খাল খনন সম্পন্ন হয়। পরবর্তীতে পুনরায় মরুভূমির বালি দ্বারা ভরাট হয়ে প্রায় ১,০০০ বছর চাপা পড়েছিল খালটি। বর্তমান সুয়েজ খালটিও টলেমির আমলের সেই খালের উপর নির্ভর করেই গড়ে তোলা হয়েছে। ১৪৯৮ সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা আফ্রিকা মহাদেশের কেপ অব গুড হোপের পাশ দিয়ে অতিক্রম করে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন। ভাস্কো দা গামার আবিষ্কৃত ওই পথে ইউরোপ থেকে ভারতে আসতে সময় লাগত প্রায় ৪ মাস। এরপর প্রায় ৪০০ বছর ধরে ব্রিটিশ, ওলন্দাজ ও পর্তুগিজ জাহাজে সমুদ্রপথে রাজত্ব করে। ১৮ শতকের মাঝামাঝি সময়ে শুরু হওয়া শিল্প বিপ্লবের ফলে ইউরোপে সামাজিক ও অর্থনৈতিক বিরাট পরিবর্তন আসে। পুরনো অভিজাত শ্রেণীর পতন ও নতুন মধ্যবিত্ত শ্রেণীর আবির্ভাবের ফলে দূর প্রাচ্যের সাথে পাশ্চাত্যের বাণিজ্য তখন বিলাসিতার গণ্ডি ছাড়িয়ে জরুরি বিষয়ে পরিণত হয়। শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ড সহ সমগ্র ইউরোপে সৃষ্ট কলকারখানার জন্য দরকার হয়ে পড়ে নানা রকমের কাঁচামাল। ঠিক একই সময়ে সমুদ্রগামী জাহাজের নির্মাণ পদ্ধতিতেও আসে বৈপ্লবিক পরিবর্তন। এ সময় প্রাচীন কাঠের জাহাজের বদলে আধুনিক স্টিলের বিশাল বিশাল জাহাজ তৈরি হতে থাকে। এসব স্টিলের জাহাজ এশিয়া থেকে প্রচুর কাঁচামাল নিয়ে যেতে সক্ষম ছিল, কিন্তু সমগ্র আফ্রিকা মহাদেশ ঘুরে সব আধুনিক জাহাজের যাত্রায়ও অনেক বেশি সময় লাগত। তাই বাধ্য হয়ে তখন ইউরোপের মনোযোগ যায় সুয়েজ উপকূলে। ভূমধ্য সাগর থেকে লোহিত সাগরের উচ্চতা ১০ মিটার বেশি থাকায় সে সময় খাল খননের চিন্তা বাদ দেয়া হয়। পরবর্তীতে ফার্দিনান্দ দে লেসেপস নামক এক ফরাসি প্রকৌশলী সুয়েজ খাল খননের উদ্যোগ নেন। সুয়েজ খাল খনন করতে ১৮৫৮ সালের ১৫ ডিসেম্বর সুয়েজ খাল কোম্পানি গঠন করা হয়। লেসেপস চেয়েছেন সুয়েজ খাল কোম্পানি যেন একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। কোম্পানির মাধ্যমে এ খাল প্রতিষ্ঠাকালীন চুক্তি অনুযায়ী সকল দেশ যুদ্ধকালীন সময়েও বৈষম্যহীনভাবে সুয়েজ খাল দিয়ে যাতায়াত করতে পারবে। কিন্তু তখন ব্রিটিশরা সুয়েজ খাল খননের বিরোধিতা শুরু করে। ব্রিটিশরা ভেবেছিল যেহেতু ফরাসিরা এই খাল খননের দায়িত্ব নিয়েছে, তাই খাল খনন সম্পন্ন হবার পর ফরাসিরা হয়তো পূর্ব শত্রুতার জের ধরে ব্রিটিশদের এ পথে যাতায়াত করতে দিবে না। এছাড়াও ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশে তাদের প্রতিষ্ঠিত রাজত্বে অন্য কোনো ইউরোপীয় দেশকে ভাগ দিতে চায়নি। খাল খনন যাতে বাধাপ্রাপ্ত হয় সেজন্য ইউরোপের বিভিন্ন ব্যাংককে ব্রিটিশ সরকার এ প্রকল্পে ঋণ দিতে নিষেধ করে।
সে সময় মিশর ছিল ওসমানীয় সাম্রাজ্যের অধীনে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। তৎকালীন মিশরের শাসক মোহাম্মদ সাইদ পাশা ইউরোপের কিছু ব্যাংক থেকে অতি উচ্চ সুদে বহু টাকা ঋণ নিতে সক্ষম হন। 1863 সালে মোহাম্মদ সাইদের মৃত্যুর পর তার ভাতিজা ইসমাইল পাশা মিশরের ক্ষমতায় আসেন। এরপর লোহিত সাগরের সঙ্গে ভূমধ্য সাগরের সংযোগ স্থাপনের উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নিয়ে 1859 থেকে 1869 সাল পর্যন্ত 10 বছর ধরে খালটি খনন করা হয়। নানা সংঘাতের সাক্ষী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ সুয়েজ খাল ইতোমধ্যে 150 বছর অতিক্রম করেছে। প্রাতিষ্ঠানিক তথ্য অনুসারে এ সময় খাল খনন কাজে নিয়োজিত ছিল প্রায় 10 লাখ মিশরীয়। নির্মাণ সামগ্রী পরিবহন করা হতো উট ও খচ্চরের পিঠে চাপিয়ে। বিশেষজ্ঞদের মতে সুয়েজ খাল নির্মাণ প্রক্রিয়ায় হাজারো মানুষের মৃত্যু হয়েছে। 1869 সালের 17 নভেম্বর 164 কিলোমিটার দীর্ঘ খালটিতে প্রথম জাহাজ ভাসে। তবে এই জলপথকে মধ্যপ্রাচ্যের অশান্ত ও অস্থিরতার ইতিহাসের মধ্য দিয়ে যেতে হয়েছে। 1956 সালের জুলাই মাসে সেই চরম মুহূর্তটি উপস্থিত হয়। মিশরের তৎকালীন আইকনিক প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের আরব বিশ্বের একতার রক্ষক হিসেবে আবির্ভূত হন। তিনি ব্রিটিশ ও ফরাসি স্বার্থের বিরুদ্ধে গিয়ে খালটি পরিচালনাকারী সংস্থা সুয়েজ ক্যানেল কোম্পানিকে জাতীয়করণ করেন। ওই সিদ্ধান্তের ফলে নিজ দেশে প্রেসিডেন্ট নাসেরের জনপ্রিয়তা বেড়ে যায়, তবে তা আন্তর্জাতিক সংকটের সৃষ্টি করে। এর 3 মাস পর সুয়েজ ক্যানেল কোম্পানিকে নিয়ন্ত্রণকারী 2 দেশ ফ্রান্স ও ব্রিটেনের পাশাপাশি ইসরায়েল মিশরে হামলা চালায়। সুয়েজ খালটি 1967 থেকে 1973 সাল পর্যন্ত চলা আরব ইসরায়েল যুদ্ধের ক্ষেত্র হিসেবেও ব্যবহৃত হয়। তবে আরব বিশ্বের অস্থিরতা এখনও পিছু ছাড়েনি। মিশরের দক্ষিণাঞ্চলে সিনাই উপদ্বীপ বরাবর মিশরীয় সেনারা খালটি ঘিরে কড়া নজরদারি রেখেছেন। 1956 খ্রিস্টাব্দে সুয়েজ খালকে জাতীয়করণের পর সৃষ্ট সংকটে 1957 খ্রিস্টাব্দের এপ্রিল মাস পর্যন্ত সুয়েজ খাল বন্ধ রাখা হয়। এছাড়া আরব ও ইসরায়েল যুদ্ধের সময় 1967 থেকে 1975 পর্যন্ত দীর্ঘ 8 বছর এই সুয়েজ খাল বন্ধ ছিল। এ সময় ইচ্ছাকৃতভাবে 40টি জাহাজ ডুবিয়ে সুয়েজ খালে নৌ চলাচল বন্ধ করে দিয়েছিল মিশর। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, সুয়েজ খাল খনন প্রকল্পের মূল পরিকল্পনাকারী হিসেবে কৃতিত্ব দেয়া হয় ফরাসি কূটনৈতিক ও প্রকৌশলী ফার্দিনান্দ দে লেসেপসকে। বর্তমানে সুয়েজ খালটি পরিচালনা করছে সুয়েজ ক্যানেল অথরিটি। আধুনিক ও বড় জাহাজ চলাচলের সুবিধার্থে 2015 সালে খালটিকে আরও বিস্তৃত করা হয়। সুয়েজ খালের শুরুতে দৈর্ঘ্য ছিল 164 কিলোমিটার এবং গভীরতা ছিল 8 মিটার। বেশ কিছু সংস্কার ও সম্প্রসারণের পর সর্বশেষ হিসাব মতে এর দৈর্ঘ্য 190.3 কিলোমিটার ও গভীরতা 24 মিটার এবং সর্বনিম্ন সরু স্থানে এর প্রস্থ 205 মিটার। খালটি মিশরের সুয়েজ ক্যানেল অথরিটির মালিকানাধীন। বন্ধুরা, আজ এ পর্যন্ত। সামনে নতুন কোনো তথ্য, নতুন কোনো ভিডিও থাকছে আপনাদের জন্য। সে পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।